প্রতিদিন ৮ থেকে ১০ জন হিট স্ট্রোক আক্রান্ত হচ্ছে, এটি যে কত ভয়াবহ একটি সিমটম। আমি আপনি তো কালকে ভুলে গিয়ে অন্য কিছুর পিছনে ধাবিত হব। কাল পরশু গিয়ে ভারতের ইলেকশন, তারপরে ট্রাম্পের ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে যাব। কিন্তু যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে তা কিন্তু আগামীকাল বা পরশু বা আগামী মাসে নিরসিত হবে, এই ধরনের যে আশাবাদ ব্যক্ত করছেন তার সাথে আমরা একমত না। প্রতিদিন ৮ থেকে ১০ জন হিট স্ট্রোক আক্রান্ত হচ্ছে, এটি যে কত ভয়াবহ একটি সিমটম এটা আপনাকে বুঝতে হবে। ফ্যান দিয়ে, ওই ছাতা দান করে, অর্থাৎ তাকে মেরে তাকে গরু দান করার মতন অবস্থা সৃষ্টি করে এর সমাধান হবে না। আমরা আমাদের জলভিত্তিক ধ্বংস সাধন, সবুজ ভিত্তিক ধ্বংস সাধন, ব্যক্তিগত পর্যায়ে গাছ রোপণ লালনের অনাগ্রহ এবং পুঁজি নির্ভরতাকে প্রাধান্য দিয়ে জীবন আচরণ, প্রকৃতি ভিত্তিক সমাধানকে রাষ্ট্রীয়ভাবে নগর দর্শনে অন্তর্ভুক্ত না করা এবং রাষ্ট্রীয়ভাবে সামর্থ্যবান এবং অসামর্থ্যবানদের মধ্যে শীতাব্দ নিয়ন্ত্রণ দিকে ঝুঁকে যাওয়ার মধ্যে দিয়ে প্রকৃতিকে আরও উত্তপ্ত করা, এবং একই সঙ্গে আমরা আমাদের নগর দর্শনে এই জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোনো ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় সংকল্প না করাকে দায়ী করে আজকে উপস্থাপন করেছি। এবং এক্ষেত্রে আমরা মনে করি সামগ্রিকভাবে সরকারের অসংখ্য কিছু করণীয় আছে, সেই করণীয়গুলোকে সুচিহ্নিত করে উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে এই, হয় সরকার সেটা করবে, আদারওয়াইজ বিদেশের বা অন্যান্য প্রভাবে এই ঘটনা ঘটছে বলে দায় এড়ানোর কোনো সুযোগ যে নাই সেটা আমরা প্রমাণসহ উপস্থাপনা করার মধ্যে দিয়ে সরকারকে আশু পদক্ষেপ নিতে বাধ্য করতে চাই।